কামিং টু দ্য পয়েন্ট, এবার আমরা আলোচনা করব, ডিসকাস করব কি ইউনিট 13 টেলিং দ্য টাইম, লেসন্স ফর 5। সো ইউনিট মানে কি অধ্যায়, 13 মানে 13, ইউনিট 13 মানে অধ্যায় 13, টেলিং দ্য টাইম সময় বলে দেওয়া, টেলিং দ্য টাইম মানে কি সময় বলে দেওয়া, লেসন্স ফর 5 মানে পার্ট 4-5। তাহলে দেখো, লুক দেখো, রিড পড়ো, অ্যান্ড সে এবং বলো। তো এখানে কি বলছে, এই যে ঘড়ি, এখানে 12টা বাজে, এখানে 12টা বাজে, তো 12টার সাথে এখানে কি দেওয়া আছে, চাঁদ, আর এখানে 12টার সাথে দেওয়া আছে সূর্য, রাইট? তাই কি বলছে, 12 o'clock midnight to 12 o'clock midday are AM times, point to be noted। তাহলে বলছে কি 12 o'clock midnight, মধ্যরাত 12টা থেকে, মানে রাত 12টা থেকে, টু 12 o'clock midday, দুপুর 12টা পর্যন্ত, টু 12 o'clock midday, দুপুর 12টা পর্যন্ত, আর AM টাইমস হলো সকালের সময়, মানে AM সময়। মানে ইন্টারন্যাশনাল মানদণ্ডে রাত এবং দিনকে ভাগ করার জন্য টাইমকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। একটা হচ্ছে AM আর একটা হচ্ছে PM। PM মানে কি, বেলা 12টার পর থেকে রাত 12টার আগ পর্যন্ত, এই সময়টা হচ্ছে PM। আর রাত 12টা থেকে বেলা 12টা মানে দুপুর 12টার আগ পর্যন্ত AM, রাইট? তো এখানে কি বলছে দেখো, যে 12 o'clock midday টু, মানে দুপুর 12টা থেকে 12 o'clock midnight, মধ্যরাত 12টা পর্যন্ত, আর PM টাইমস হলো বিকেল বা রাতের সময়, PM টাইমস। ঠিক আছে, 12-12 24 ঘন্টা এভাবে AM আর PM এ ভাগ করা হয়েছে। তাহলে AM মানে রাত 12টা থেকে দুপুর 12টার আগ পর্যন্ত, আর PM মানে হচ্ছে দুপুর 12টা থেকে রাত 12টার আগ পর্যন্ত। সো তাহলে এখানে কি বলছে, উই আর অ্যাট স্কুল, আমরা স্কুলে থাকি, অ্যাট 9 AM, সকাল 9টায়, বাট কিন্তু উই আর অ্যাট হোম, আমরা বাড়িতে থাকি, অ্যাট 9 PM, রাত 9টায়। তাহলে রাত 9টায় তোমরা বাড়িতে থাকো, আর সকাল 9টায় তোমরা কোথায় থাকো? স্কুলে থাকো, এটা বলছে, রাইট? তারপরে কি বলছে, ইটস ডে অ্যাট 12 PM, দুপুর 2টায় দিনে, বলছে তাহলে দুপুর 2টার সময়তে দিনে স্কুলে থাকো, তাই না? ইটস ডে অ্যাট 2 PM, তাহলে দুপুর 2টায় কোথায় থাকো? স্কুলে থাকো। বাট ইটস নাইট অ্যাট 2 AM, কিন্তু রাত 2টায় কোথায় থাকো? বাসাতে থাকো। সো এখানে মুদ্রা কথা যেটা, সেটা হচ্ছে 24 ঘন্টাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে AM টাইম, আর একটা হচ্ছে PM টাইম। AM টাইমটা কি, রাত 12টা থেকে বেলা 12টার আগ পর্যন্ত, আর PM টাইমটা কি, বেলা 12টা থেকে রাত 12টার আগ পর্যন্ত। ঠিক আছে, 11টা 59 মিনিট, রাত 12টা থেকে বেলা 11টা 59 মিনিট পর্যন্ত AM টাইম। আবার মানে বেলা 12টা থেকে রাত 11টা 59 মিনিট পর্যন্ত PM টাইম। তার মানে তোমাকে যদি বলা হয় 2 PM, তাহলে তুমি বুঝবে দুপুর 2টা। আর যদি বলে 2 AM, তাহলে তুমি বুঝবে রাত 2টা। ঠিক আছে, এই যে 2 PM মানে দুপুর 2টা, আর 2 AM মানে রাত 2টা, রাইট? তো এরপরে যে নাম্বার কি বলছে, গ্রুপ ওয়ার্ক। গ্রুপ ওয়ার্ক মিন্স দলগত কাজ। সে টাইম, একটি সময় বলো। ইয়োর গ্রুপ ম্যাটস, ইয়োর গ্রুপ ম্যাটস, তোমার দলের সঙ্গীদের। শুড সে, বলা উচিত। শুড মানে কি উচিত, আর সে মানে কি বলা। সো শুড সে, বলা উচিত। হোয়াট দে ইউজুয়ালি ডু, তারা সাধারণত যা করে। অ্যাট দ্য টাইম, সেই সময়ে। অ্যাট দ্যাট টাইম, সেই সময়ে। তাহলে কি বলা হচ্ছে, প্রথম টাইমটা কি, ইটস 5 PM। তো 5 PM এ তারা কি করে, অ্যাট 5 PM। 5 PM, PM মানে কি বিকেল 5টা। ঠিক আছে, বিকেল 5টা। আই ইউজুয়ালি হেল্প মাই মাদার। তো বলছে ইটস 5 PM, এখন বিকেল 5টা। অ্যাট 5 PM, বিকেল 5টায়, আই ইউজুয়ালি হেল্প, আমি সাধারণত
সাহায্য করি মাই মাদার, আমার মাকে। ওকে, তারপরে তুমি এইভাবে বলতে পারো যে আরো কিছু প্র্যাকটিস এখানে তুমি করতে পারো, সেটা কি ইটস 7 AM, যে সকাল 7টা। 7 AM, এম মানে কি? এম মানে হচ্ছে রাত 12টা থেকে দুপুর, মানে সকাল 11টা 59 মিনিট পর্যন্ত এম টাইম। সো অ্যাট 7 AM, সকাল 7টায়, আই ইউজুয়ালি ওয়েক আপ, আমি সাধারণত ঘুম থেকে উঠি, অ্যান্ড গেট রেডি, এবং প্রস্তুত হই ফর স্কুল, স্কুলের জন্য। ইটস 12 PM, মিড ডে, দুপুর 12টায়। তাহলে অ্যাট 12 PM, দুপুর 12টায়, আই ইউজুয়ালি হ্যাভ লাঞ্চ, আমি সাধারণত দুপুরের খাবার খাই। আই ইউজুয়ালি হ্যাভ লাঞ্চ, আমি সাধারণত দুপুরের খাবার খাই। তারপর কি বলছে? ইটস 4 PM, বিকেল 4টায়। ইটস 4 PM, বিকেল 4টায়। তাহলে বিকেল 4টায় তুমি কি করো? অ্যাট 4 PM, বিকেল 4টায়, আই ইউজুয়ালি, আমি সাধারণত, কাম ব্যাক হোম, বাড়ি ফিরে আসি। কাম ব্যাক হোম, বাড়ি ফিরে আসি। ফ্রম স্কুল, স্কুল থেকে। ফ্রম স্কুল, স্কুল থেকে। ইটস 9 PM, রাত 9টা। তাহলে রাত 9টায় তুমি কি করো? অ্যাট 9 PM, রাত 9টায়, আই ইউজুয়ালি, আমি সাধারণত, রিড এ বুক, বই পড়ি। রিড এ বুক, বই পড়ি। তারপরে কি? অর ওয়াচ টিভি, অথবা টিভি দেখি। তারপরে কি? ইটস 10 PM, রাত 10টায়। তাহলে কি অ্যাট 10 PM, রাত 10টায়, আই ইউজুয়ালি, আমি সাধারণত, গো টু স্লিপ, ঘুমাতে যায়। গো টু স্লিপ, ঘুমাতে যায়। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এইচ নম্বরে কি বলছে? লুক অ্যান্ড সে, দেখো আর বলো। লুক অ্যান্ড সে মিনস দেখো আর বলো। তাহলে এই যে দেখো ঘড়ি, তারপর এটাও ঘড়ি, এটাও ঘড়ি। এই যে দেখো এইখানে একটা কাটা, ছোট কাটা, এই কাটা দিয়ে এই কাটাটা নির্দেশ করছে এটা কি? আওয়ার হ্যান্ড। আওয়ার হ্যান্ড মানে হচ্ছে ঘন্টার কাটা। হ্যান্ড মানে কি? হাত। কিন্তু ঘড়ির হাত বলতে আমরা ঘড়ির যে কাটা সেটাকে বুঝি। আওয়ার হ্যান্ড মানে ঘন্টা হাত বা ঘন্টার কাটা। এরপরে দেখো আরেকটা কাটা নীল রঙের, এটা দিয়ে বোঝানো কি হয়েছে? মিনিট হ্যান্ড। মিনিট হ্যান্ড মানে মিনিটের কাটা। তাহলে ঘন্টার কাটা, মিনিটের কাটা। ঠিক আছে, ঘড়িতে দুটো শেখানো হচ্ছে এখানে। ঘন্টার কাটা, মিনিটের কাটা। তাহলে ঘন্টার কাটা কোথায় আছে? 10 থেকে একটু এইদিকে। আর এইখানে মিনিটের কাটাটা কোথায় আছে? 3-এর জায়গায়। তাহলে এই যে এইখান থেকে 12টা থেকে শুরু, মানে 12 থেকে, তো 12 থেকে 1 পর্যন্ত এতটুকু সময়ের মধ্যে মিনিটের কাটাটা 5 মিনিট ধরা হয়। এক ঘরের জন্য কয় মিনিট? 5 মিনিটস। এক ঘরের জন্য 5 মিনিট ধরা হয়। তার মানে এখানে 3-এ আছে, তাহলে 1, 2, 3। তাহলে কয়টা বাজে? 10টা 15 মিনিট। রাইট, 10টা 15 মিনিট। এই ঘড়িতে দেখো ঘন্টার কাটা 10টা এবং 11টার মাঝামাঝি আছে, আর মিনিটের কাটাটা 6-এর এখানে আছে। তাহলে 5 মিনিট, এখানে 5 মিনিট ধরো। 1, 2, 3, 4, 5, 6। এবার 5 গুণ 6, তাহলে তোমরা 5-এর ঘরের নাম তো অবশ্যই জানো। 5-এর ঘরের টেবিলটা জানো না? 5-এর টেবিলটা কি? 5 টেবিল হচ্ছে 5 ছক 30। তার মানে এখানে 10টা 30 মিনিট। রাইট, এবার এখানে দেখো ঘড়ি, ঘন্টার কাঁটাটা প্রায় সময় চলে গেছে, প্রায় 11টার কাছে চলে গেছে। আর মিনিটের কাঁটাটা 9-এর এখানে আছে। তাহলে 9 মানে কি? 5 9 45। তার মানে 10টা 45 মিনিট। তো এগুলোকে তুমি ইংরেজিতে কিভাবে বলবে? ইংরেজিতে এইভাবে বলবে, ইটস 10, ইটস 10:15। তাহলে এখানে কিভাবে বলবে যে ইটস 10:15 কে ইংরেজিতে কিভাবে বলবে? ইটস quarter past 10, মানে 10টা 15 মিনিট। ইট quarter past 10 মানে 10টা 15 মিনিট। দেখো বাংলা করে দিয়েছি। ইটস 10:15 মানে এখন 10টা 15 মিনিট। তো এইটাকে তুমি কিভাবে বলবে? ইটস quarter past 10। এখন তুমি কি বলবে? যে 10টা 15 মিনিট বা সোয়া 10টা। এখানে সাড়ে না, এটা হবে সোয়া 10টা। ঠিক আছে, তারপরে কি এটা কি? ইটস 10:30। তো এটাকে ইংরেজিতে কিভাবে বলবে? ইটস half past 10। তাহলে half past 10 মানে 10:30। ঠিক আছে,
আর এখানে কি ইটস 10:45, তো এটাকে ইংরেজি কিভাবে বলবে ইটস কোয়ার্টার টু 11, ইটস কোয়ার্টার টু 11। তার মানে এখন মানে 11টা বাজতে 15 মিনিট বাকি আছে, রাইট? 11টা বাজতে 15 মিনিট বাকি আছে।